স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের পক্ষ থেকে নবমতম রোজা থেকে আজকের 24তম রোজা পর্যন্ত 200-র বেশি পরিবারকে রোজার বিভিন্ন ইফতার সামগ্রী এবং পবিত্র ঈদের বস্ত্র বিতরণ করে এক নজির স্থাপন করল স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের সম্পাদিকা মলিদি জানান, সারা বছর স্বাস্থ্য ক্যাম্প করতে গিয়ে দুস্থ এলাকা যেখানে মনে হয়েছে সেখানেই এই সব সামগ্রী আমরা প্রদান করেছি। খাদ্যদ্রব্যের মধ্যে ছিল খেজুর, চিড়ে, চিনি, ছোলা, সেমাই এবং ঈদের বস্ত্র হিসেবে মেয়েদের জন্য ছিল শাড়ি এবং ছেলেদের জন্য ছিল লুঙ্গি। বর্ধমানের নতুন গ্রাম, দিঘির পাড়, খাগড়াগড়, কেষ্টপুর, নীলপুর, দেওয়ানদিঘি, মিরেডাঙ্গা, কাটুয়ার, গাফুলিয়া এবং কেতুগ্রাম 2 এর রাউন্ড গ্রাম সারা বছর স্বাস্থ্য ক্যাম্প এবং ঔষধ প্রদান করা ছাড়াও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পুজোর সময় বস্ত্র বিতরণ এবং পবিত্র রমজান মাসে ইফতার বিতরণ কাজে সংগঠনকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, সংগঠনের পক্ষ থেকে তাদেরকে কৃতজ্ঞতা জানান সংগঠনের সম্পাদিকা। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। সামনেই তো ঈদ আসছে, আমরা আমাদের সংস্থার উদ্যোগে কি কর্মসূচি নিয়েছি? আমরা এই রোজার সময় 9টা রোজা থেকে শুরু করেছি এবং কালকে 24তম রোজা। আমরা পুরো রোজাটা জুড়েই বিভিন্ন গ্রামে ইফতার বিতরণের কর্মসূচি গ্রহণ করেছিলাম। সেই সঙ্গে পবিত্র ঈদ উপলক্ষে কিছু বস্ত্র বিতরণ আমাদের সংগঠন স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের পক্ষ থেকে করা হয়। তো আমরা সারা বছরই তো বিভিন্ন স্বাস্থ্য ক্যাম্প করে থাকি। সেই স্বাস্থ্য ক্যাম্প করতে গিয়ে দেখেছি যে কোন এলাকা খুব বেশি দুস্থ, কারণ আমাদের ক্ষমতা খুব কম, কিন্তু তারই মধ্যে আমরা চেষ্টা করেছি যারা একমাত্র পাওয়ার উপযুক্ত তাদেরকেই সাহায্যের হাত যতটা পেরেছি আমরা বাড়িয়ে দেওয়ার চেষ্টা করেছি। কোন কোন এলাকায় বিতরণ করব? বর্ধমানের মধ্যে নতুন গ্রাম, সিজেপাড়া এদিকটা হয়, তারপর দিঘির পাড়, এদিকে আপনার নীলপুর, তারপর খাগড়াগড়, কেষ্টপুর, সেখান থেকে যাই আমরা 6 মাইল মিরেডাঙ্গা, তো সেখান থেকে আমরা যাই কাটুয়ার, গাফুলিয়া। আর কালকে শেষ আমাদের ইফতার এবং বস্ত্র বিতরণী ছিল কেতুগ্রাম 2 এর রাউন্ড গ্রাম। কাদের উদ্যোগে এটা করা হলো? স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের প্রতিটা সদস্যই আমাদের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। তাদের প্রত্যেকের সহযোগিতা, অনুপ্রেরণা ছিল বলেই আমার পক্ষে সম্ভব হয়েছে। এবং সেই সঙ্গে অনেকে যারা সমাজসেবী এবং সমাজে প্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকুরিজীবী, তারা প্রত্যেককে আমাদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের সহযোগিতা এবং তাদের আর্থিক সহযোগিতা ছাড়া আমার এত বড় কাজ আমাদের পক্ষে কখনোই করা সম্ভব হতো না। যাদের নাম এখনই না বললেই নয়, তাদের নামগুলো আমি একটু সংবাদ মাধ্যমকে জানাতে চাই, কারণ তারা আমাকে খুবই ভালোবেসে, আমার সংগঠনকে ভালোবেসে এবং দুস্থদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে তারা আমাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তাদের নামগুলো বলছি একটু: ডলফিন বেকারি শামীম ভাই, বিশিষ্ট সমাজসেবী জনি ভাই, লস্করদিঘির নাজমা, খাগড়াগড়ের নাজমা, ফকিরডাঙ্গা হাই স্কুলের শিক্ষিকা শাহিনাদি, সাপা হাই স্কুলের প্রধান শিক্ষক কিবরিয়া স্যার, মিঠাপুর হাই স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল স্যার, বলগোনা স্কুলের প্রধান শিক্ষক হিম্মত স্যার, গোলসি স্কুলের শিক্ষিকা নাদিরা, গয়েশপুর গার্লসের শিক্ষিকা রোজিনা এবং আমার খুব কাছের বান্ধবী আয়েশা মন্ডল, শিক্ষক সাদরে আলম চৌধুরী, বেলায়েত হোসেন বিশিষ্ট সমাজসেবী, তালিত স্কুলের শিক্ষক সৌগত রায়, অ্যালবার্ট ডেভিডের এমআর আশিস, ক্যাডিলার এমআর পল্লব হাজরা, ওটগ্রাম চতুষ্পল্লী শিক্ষিকা ভাটশিলা খাতুন, বিশিষ্ট ব্যবসায়ী রফিক ভাই, চিকিৎসক ডক্টর সৌভিক আলম ও রোকসা, ফিজিওথেরাপিস্ট ডক্টর তামান্না ও ডক্টর জারিন, নলহাটি হিরালাল ভকত কলেজের অধ্যাপক সৈয়দ এম জামান স্যার, বর্ধমান হসপিটালের কর্মরত নার্স
গুলশান আরা খাতুন, সমাজসেবী অনিল টুডু, ফার্মাসিস্ট কাশীনাথ দা এবং গ্রামীণ প্রোভাইডার মোল্লা শামসুদ্দিন। নিশ্চিন্তপুর হাই স্কুলের শিক্ষক নাসিম স্যার, বিশিষ্ট সমাজসেবী পল্টু ভাই, বিশিষ্ট সমাজসেবী ফাতেমা লায়ক ও বিউটি দি, গ্রামীণ প্রোভাইডার গোলাম মর্তজা, শাকনারা হাই স্কুলের শিক্ষক শুভ্রনীল বোস, মেডিটেক হসপিটালের ডাইরেক্টর এমডি আব্বাস উদ্দিন, গলসি 2 ব্লকের ইঞ্জিনিয়ার চৌধুরী নুরুল হাসান, দিলারা বেগম ও ছন্দা, সাগুপ্তা খাতুন, গ্রামীণ প্রোভাইডার খন্দকার এরশাদ আলী, গ্রামীণ প্রোভাইডার শেখ সোহেল, কাটুয়ার শিক্ষিকা শাহিরাদি, অবসরপ্রাপ্ত ব্যাংক ম্যানেজার শেখ নুরুল হক মহাশয় এবং বিশিষ্ট সাংবাদিক দুলাল দা, যেটা সকল শফিকুল দা বা দুলাল দা নামেই চেনেন। এদের প্রত্যেকের কাছে আন্তরিকভাবে আমি কৃতজ্ঞ এবং সংগঠন তাদের কাছে কৃতজ্ঞ। কি কি ছিল সামগ্রীতে? ছিল খেজুর, চিড়ে, ছোলা, চিনি এবং সিমাই। আর ছেলেদের জন্য ছিল একটা করে লুঙ্গি এবং মেয়েদের জন্য ছিল একটা করে শাড়ি। বিধবাদের জন্য যেমন সাদা শাড়ি এবং অল্প বয়স মহিলাদের জন্য ছিল রঙিন চাপা শাড়ি। আর কতজনকে মোট দেওয়া হলো? প্রায় 200-রও বেশি ফ্যামিলিকে দেওয়া হয়েছে। প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হয়েছে? হ্যাঁ, মানে প্রত্যেক দুস্থ ফ্যামিলিকে। আমাদের যেহেতু সেই গ্রামে আমাদের তো ক্যাম্প চলেছে, ক্যাম্প করতে গিয়ে দেখেছি যে কারা দুস্থ, সেই লিস্টটা আমাদের কাছে ছিল, সেই লিস্ট অনুযায়ী আমরা দিয়েছিলাম। কিরকম খরচ হলো? প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। মানে এইভাবে তো খরচটা ঠিকভাবে করা হয়নি। কেউ ধরুন ছোলাটা দিয়েছে, কেউ 2-3 জন মিলে চিনিটা দিয়েছে, কেউ সিমাইটা পুরোটাই দিয়েছে, যার ফলে খরচটা এইভাবে, বস্ত্রটাও কেউ হয়তো 5টা দিয়েছে, কেউ লুঙ্গি 10টা দিয়েছে, এইভাবে দিয়েছে, তো যার ফলে না না না, এই ধরনের উদ্যোগ এবছর প্রথম নয়, এটা প্রায় 10-12 বছর ধরে আমাদের চলে, কিন্তু মানে একাকীভাবে চলতো। এবারেই প্রথম সংগঠনের ব্যানার দিয়ে এবং সংবাদ মাধ্যমকে সঙ্গে নিয়ে এবছরই প্রথম। এরকম ধরনের উদ্যোগ এর আগে কোন কোন এলাকায় করা হয়েছে? এর আগে করা হয়েছে আপনার এদিকে নিশীথ মালিকের এলাকা, কি বলে আমাদের বিধায়ক, হাটগোবিন্দপুরে হাটখান্ডার চতুর্পার্শ্বে অনেকগুলো গ্রাম আছে, যে গ্রামগুলো এই মুহূর্তে আমার মনে নেই, কিন্তু ওখানে সব গ্রামই আমাকে মোটামুটি ভাবে চেনেন ওখানে। আমার নাম হচ্ছে শেখ নুরুন্নেসা মলি, আমি স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের সম্পাদিকা। ঈদের সময় তো এরকম একটা কর্মসূচি নিয়েছিলেন, এছাড়া আপনাদের এই স্বাস্থ্যসেবক যে সংগঠন রয়েছে, সেই সংগঠনের উদ্যোগে সারা বছর আর কি কি কর্মসূচি আমরা নেন বা সমাজসেবাগুলো কি কি প্রোগ্রাম আছে? সারা বছর স্বাস্থ্য ক্যাম্প তো আমাদের চলেই, সেই সঙ্গে আমাদের শীতের বস্ত্র বিতরণ, শীতে আপনার শীত বস্ত্র যেটা বিতরণ, পুজোর সময় কিছু বস্ত্র বিতরণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখেই সমস্ত ধর্মের সঙ্গে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিই। যেমন বড়দিনে বেশ কিছু ব্যক্তিকে যারা কনভার্ট খ্রিস্টান, তাদেরকেও এবছর বেশ কিছু খাদ্য সামগ্রী এবং বস্ত্র কম্বল প্রদান করা হয়েছে। তো এই এখন যে সার্ভাইকাল ক্যান্সারের উপর যে টিকাটা বেরিয়েছে, সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন স্কুল কলেজে আমাদের সংগঠনের পক্ষ থেকে মোটিভেশন ক্লাস নেওয়া হচ্ছে এবং এটার গুরুত্ব কতখানি, এই টিকাটার গুরুত্ব কতখানি, সেইটাকে মানে জনগণের সামনে তুলে ধরা, ছাত্রদের সামনে তুলে ধরা এবং সেই এলাকায় তুলে ধরার জন্য আমাদের মোটিভেশন ক্যাম্প চলছে। স্বাস্থ্য ক্যাম্প আমাদের উদ্যোগে হয়? হ্যাঁ, স্বাস্থ্য ক্যাম্প তো চলেই, ওটা তো আমাদের মূল মোটো। এবং এই স্বাস্থ্য ক্যাম্পে কি আপনারা বিনামূল্যে ঔষধ দিই এবং স্যানিটারি ন্যাপকিন দিই, যেন হাইজিন মেনটেন করা কতটা প্রয়োজনীয় সেটার জন্য, প্রত্যন্ত এলাকায় মেয়েরা হাইজিন মেনটেন করতে পারে না, তার জন্য আমরা স্যানিটারি ন্যাপকিন বেশ কিছু এবছর বিতরণ করা হয়েছে। আগামী দিনে কি কর্মসূচি রয়েছে? আগামী দিনে এগুলো তো আমরা করতেই থাকি। আর বেশ কিছু যারা টিবি রোগী আছেন বা যারা খুব মানে কয়লা প্রবণ এলাকায়, যেখানে আর কি খুব বেশি দূষণযুক্ত এলাকা, সেখানে মানুষদেরকে সচেতন করা, এবছর ভেবেছি যে সেই উদ্দেশ্য নিয়ে আমাদের বেশ কিছু বার্তা বা সামাজিক কর্মসূচি আমরা, যেগুলো সমাজ সচেতনমূলক যে কর্মসূচি, সেগুলো আমরা এবছর গ্রহণ করব। আমার নাম শেখ নুরুন্নেসা, আমার স্বাস্থ্য সেবক অর্গানাইজেশনের সম্পাদিকা। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন
তেমনই পাবেন একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 বিএইচকে, 2 বিএইচকে এন্ড 3 বিএইচকে ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 বিএইচকে, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।